নিজের স্ত্রীকে অপমানিত হতে দেখে মাত্র 40 দিনেই 15 ফুট গভীর একটা কুঁয়ো করে ফেললেন এই ভদ্রলোক। আসলে বঞ্চনার শিকার হতে কার ভাল লাগে বলুন তো? গল্পটা মহারাষ্ট্রের ছোট্ট গ্রাম কম্বলেশ্বরের একজন সাধারণ দিনমজুর বাপুরাও তাজনের। একদিন বাপুরাও তাজনের স্ত্রী গ্রামের কুঁয়ো থেকে জল আনতে গেলে কিছু মানুষ তাকে চূড়ান্ত অপমান করে, কারণ ওই কুঁয়োটা নাকি শুধুমাত্র সমাজের উচ্চবর্ণের মানুষেরাই ব্যবহার করতে পারবেন। বাপুরাওরা দলিত বলে ওই কুঁয়ো ব্যবহার করার অধিকার তাদের নেই। সেদিন জল আনতে গিয়ে চোখের জল নিয়ে বাড়ি ফিরেছিলেন বাপুরাও তাজনের স্ত্রী। তার নিরপরাধ স্ত্রীর প্রতি হওয়া এই অবিচার চুপচাপ মেনে নেননি বাপুরাও। পরের দিন ভোর থেকেই তিনি শুরু করেন অসম্ভবকে সম্ভব করার এক অদম্য লড়াই। বাপুরাও সিদ্ধান্ত নেন নিজেদের জন্য একটা কুঁয়ো খুঁড়বেন তিনি। আগের কোনো অভিজ্ঞতা নেই, কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি, তবুও প্রতিদিন ভোরে উঠে 4 ঘন্টা, আবার কাজের পরে আরো 2 ঘন্টা করে মাটি খুঁড়তে লাগলেন বাপুরাও। গ্রামের মানুষ হাসলো, কেউ কেউ ঠাট্টাও করলো, তবুও থামলেন না বাপুরাও। এইভাবেই টানা 40 দিনের অদম্য জেদ আর অমানসিক পরিশ্রমের পর প্রায় 15 ফুট গভীরে গিয়ে অবশেষে জলের দেখা পেলেন বাপুরাও। গ্রামের বুকে তৈরি হলো এক নতুন কুঁয়ো, যাতে সমস্ত গ্রামবাসীর সমান অধিকার থাকবে এবং তাতে কোনো ভেদাভেদ থাকবে না। আচ্ছা, মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রেও তো এমনটাই হওয়া উচিত, তাই না? স্ট্রং নেটওয়ার্ক আর দ্রুত ইন্টারনেট পরিষেবা সবার অধিকার হওয়া উচিত। এবার কেউ যদি ঠিক করে যে কাস্টমার বেশি টাকা দেবে তাকেই শুধু আমরা ভালো পরিষেবা দেব, এই বিষয়টা তো বঞ্চনার হয়ে গেল। আর তাই ভারতবর্ষের অন্যতম বড় কোম্পানি ভোডাফোন আইডিয়া সম্প্রতি একটা দাবি তুলেছে। তাদের দাবি অনুযায়ী কাউকে কম কাউকে বেশি নয়, তারা সবাইকে সমান পরিষেবা দেবে, কারণ স্ট্রং নেটওয়ার্ক সবার অধিকার। তাই কেউ যদি আপনাকে নিজেদের প্রায়োরিটি লিস্টে না রাখে, তাহলে সময় এসেছে তাদের বদলে ফেলার এবং নিজের অধিকার বুঝে নেওয়ার।